নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অমাবস্যার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের এখানে অমাবস্যা কিভাবে পালন করেন তাও জানাবেন। আমাদের এখানে যেভাবে পালন করি আজকে আমি তা আপনাদের সাথে ছোট করে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমার স্নান শেষ, এখন ফুল নিয়ে নিয়েছি, পূজা দেব। এই যে দেখুন কাঁঠাল গাছে এসেছে অতিথি। দুইটা বানর এসে বসে মনের আনন্দে কাঁঠাল খাচ্ছে। এই যে ওদের কোনো চিন্তা নেই, কিছু নেই, কি সুন্দরভাবে বসে আছে, বসে বসে কাঁঠাল খাচ্ছে। তারপর আমার শাশুড়ি মা পূজা দিয়ে দিল। এই যে এখানে দিয়ে দিল দুধ, আম। আমরা এইভাবে আম দুধ দিই অমাবস্যাতে। আপনারা কে কে দেন বলবেন। এই যে আমি ঠাকুর ঘরে পূজা দেওয়া শেষ। তারপর দেখি পূজা দেওয়া শেষে দেখি আমাদের বাড়িতে একটা ছোট্ট সবজি বাগান আছে। আপনারা তো জানেন, ওইখানে অনেকগুলি সবজি গাছ আছে, তার মধ্যে ঢেঁড়স গাছও ছিল। অনেকগুলি ঢেঁড়স ধরেছে, সেখান থেকে ঢেঁড়স এনে এখানে রেখেছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর আর আপনাদের সাথে কিছুই শেয়ার করলাম না। রান্না রান্না বান্না কিছুই শেয়ার করা হলো না, কারণ একটু ব্যস্ত ছিলাম। আমাদের এখানে অমাবস্যাতে বিকালবেলা এসে আমরা এখানে বাড়ির পাশে একটা শীতলা মায়ের মন্দির আছে, ওইখানে আমরা সবাই তেল সিঁদুর ধূপকাঠি মোমবাতি দিয়ে যাই, আর সবাই মিলে সিঁদুর খেলা করি। তাই বিকালে চলে আসলাম, সব পাড়ার সব বউরা মিলে এইখানে। এখানে আমরা এখন ধূপকাঠি মোমবাতি দিয়ে দিচ্ছি, আর সবাই মিলে মায়ের কাছে সন্তান স্বামীর মঙ্গল কামনা করছি, মা যেন সবাইকে ভালো রাখে। এখানে তেল সিঁদুর আছে, সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। এখানে সবাই মিলে প্রথমে প্রণাম করে নিচ্ছে, এই যে প্রণাম করে মায়ের কাছে আরাধনা করছে। তারপর সবাই মিলে খুবছে সিঁদুর খেলা হবে। সিঁদুর খেলতে কার না ভালো লাগে? সব হিন্দু এই স্ত্রীরাই সিঁদুর খেলতে ভালোবাসে, ঠিক আছে না? এই যে দেখুন সবাই মিলে সুন্দরভাবে সিঁদুর খেলবে এখন। এই যে সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছে। সবাই সবাইকে প্রথমে তেল দিয়ে দেবে, তারপর সিঁদুর দিয়ে দেবে। এটাই আমাদের এখানকার রিচুয়াল। এখানে এইভাবে সিঁদুর খেলা হয়, অমাবস্যাও পালন করা হয়। আপনারা দেখুন সবাই কিভাবে সিঁদুর খেলছে। ছোটবেলায় যখন দেখতাম মারা খুব সিঁদুর খেলে, তখন আমাদেরও সবার মনে একটা প্রশ্ন, সিঁদুর কেন খেলে, সিঁদুর কেন খেলে? কিন্তু তখন তো আর বুঝতাম না, ছোট ছিলাম। তারপর যখন বড় হলাম, আস্তে আস্তে বিয়ে হলো, তারপর বুঝলাম সিঁদুরের কত দাম। এই যে দেখুন সবাই কি সুন্দর করে সিঁদুর খেলছে। বন্ধুরা, আপনাদের এখানে অমাবস্যা কি এইভাবে সিঁদুর খেলা হয় অমাবস্যাতে? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কালী মন্দিরটা ছিল রাস্তার পাশে, এইদিকে ছিল, এইদিকে একটা বিল্ডিং আছে, ওইটা দুর্গা মন্দির। এটা এখনো কমপ্লিট হয়নি, আশা করি হয়ে যাবে দুর্গাপূজার আগে। এখানে আমাদের এখানে দুর্গাপুজো হয় খুব সুন্দরভাবে, ঘরোয়াভাবে হয়, কিন্তু আমরা খুব আনন্দ করি। ওইদিকে আছে একটা বট গাছ, এটা এখনো বাচ্চা গাছ। এদিকে একটা বড় ছিল, এটা ভেঙে গেছে, এখন ওইখানে লাগানো হয়েছে। এই যে ছেলেপিলেরা খেলা করছে, পাশে বয়ে গেছে রাস্তা। এই যে সবাইকে সিঁদুর দিয়ে ভূত বানানো হচ্ছে। এই যে আমি তো একেবারে ভূত হয়ে গেছি। আমি না, সবাই সবাই ভূত হয়ে গেছে। এখানে সবাই সিঁদুর খেলা শেষ, এখানে সবাই দাঁড়িয়ে এসে জোয়ার দিচ্ছে। আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।